সপ্তাহের মাঝে একদিন যদি চিকেন খাওয়া হয়ে যায় না, তারপরের রোববারটা আর চিকেন খেতে ইচ্ছা করে না। তাই বাবাকে বলেছিলাম বাজার থেকে একটু মাছ নিয়ে এসো, মাছের একটা নতুন রেসিপি আজকে বানাবো। আর কি রেসিপি বানাবো সেটার নাম হলো ক্ষীরোদ কাতলা। প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছিলাম। মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিট ছেড়ে রেখেছিলাম। আর এখানে তৈরি করে রেখেছিলাম আদা রসুন বাটা, কাজু বাটা আর পেঁয়াজ বাটা। প্রথমে একটু কড়াইটা গরম করে তাতে সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে রান্নাটা মাখন বা ঘিতেও পুরোটা করতে পারো। তেল গরম হয়ে গেলে এই মাছগুলোকে আমি একটুখানি গোল্ডেন করে ভেজে নিয়েছিলাম। দুধে 2 চামচ ময়দা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে তোলার পর কড়াইতে তেল আর ঘি দিয়ে একটু তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচের একটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড রাখার পরই আমি সাথে সাথে পেঁয়াজ বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কষানোর পর তার মধ্যে নুন, ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপর একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো সব ভালো করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়েছিলাম আদা বাটা। রসুনটা আমরা ইউজ করব না, যেহেতু এটা দুধের প্রিপারেশন, তাই রসুনটা আমি দিইনি। এরপর ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি মির্চ। মশলাটা একটু কষানোর পর যখনই তেল ছেড়ে বেরিয়ে এসেছিল তখনই আমি দিয়ে দিয়েছিলাম দুধটা। এরপর দুধের সাথে ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম। দুধের সাথে মশলাটা ভালো করে মিশে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাটা। এরপর 2-3 মিনিট ধরে মশলাটাকে একটু কষানোর পর মাছগুলো আস্তে আস্তে মশলার মধ্যে ছেড়ে দেব। দুধটা দেওয়ার পরই মশলার সাথে সেটা মিশে গেলে দুধটা আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাবে। এরপর মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি মোটামুটি 4টে মতো কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমার তো প্রতিটা রান্নার শেষে একটু ঘিটা মাস্ট, আর এই রান্নার শেষে আমি ঘিয়ের সাথে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ক্ষীরোদ কাতলা। আর আমার খেতে কিন্তু দারুণ লেগেছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাও।